দেরাদুন রাইসের গরম ধোয়া ওটা ভাত, ওপরে একটু ঘি ছড়ানো হালকা করে, সাথে লবণ, একটা কাঁচা লঙ্কা, তারপরে সোনামুগ ডাল শীতকাল। গুড মর্নিং সবাইকে। আজ 25শে ডিসেম্বর সকালবেলা। অনেক দিন পর আজকে একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তোমরা আমার পরিবার, তোমরা আছো সাথে, থাকো সারাটা দিন। এই ঢঙিলি একবার তাকা, ঢঙিলি চলো। জ্যাকেটটা পরো, ঠান্ডা আছে, ওরা ঘর থেকে বুঝতে পারছি না। প্রায় 2 বছর ধরে যে মানুষগুলোর সঙ্গে ফোনেই আলাপ, আজকে তাদের সবাইকে সামনাসামনি দেখব। আমরা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা অটো ধরে সোজা যাদবপুর স্টেশনে চলে এসেছি। যাদবপুর থেকে ট্রেন ধরলাম কল্যাণীর উদ্দেশ্যে। কল্যাণী স্টেশনে পৌঁছে গেছি। আসতে একটু সময় লাগলো, কারণ কলকাতা মুকুন্দপুর থেকে কল্যাণী আসতে একটু সময় লেগে যায়। এখনও পিকনিক গার্ডেনে যাওয়া হয়নি, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। চিনি না, চিনে নেব। বেশ ঠান্ডা আছে। একদম অচেনা জায়গা বলবো না, আগে কয়েকবার এসেছি কল্যাণীতে, কিন্তু পিকনিক গার্ডেনে কিন্তু কখনো যাইনি। তা যাচ্ছি আজকে একটা টোটো করে। কল্যাণী স্টেশনে নেমেছি। কল্যাণীর সীমান্তে নামলে ভালো হতো। যাই হোক, সীমান্ত ট্রেনটা আমরা শিয়ালদা থেকে পাইনি। কল্যাণী শহরটা খুব সুন্দর, সাজানো গোছানো আর ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগলো। ভাবলাম কল্যাণী শহরের কিছুটা অংশ অন্তত তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাইকে বলবো, যদি কল্যাণীতে ঘুরতে আসতে চাও এই শীতকালে, তোমরা আসতেই পারো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কল্যাণীটা যতটা দেখছি পুরোটাই আমার খুব ভালো লাগছে দেখতে। ফাঁকা ফাঁকা জায়গা, বেশ মনোরম। আর জানো তো, 25 তারিখ ডিসেম্বরে বেশ ঠান্ডা ছিল, একদম কনকনে হাওয়া দিচ্ছিল। চলো এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে যায় পিকনিক গার্ডেনে। টোটো ভাড়া নিল পার হেড 20 টাকা করে। খুব বেশি যে ভাড়া নিল তাও কিন্তু নয়। দেখো কত খুশি। এই দেখো চলে এসেছি একদম পিকনিক গার্ডেনের গেটে। এখানেই টোটো থেকে নামবো। এবার শুরু করব পিকনিকের যাত্রা। আগে তো কখনো এখানে আসিনি, এসেই খুব ভালো লাগছে, কারণ আমি ভীষণ পছন্দ করি সবুজ আর সুন্দর একটা প্রকৃতি। এসে যেটুকু দেখছি সেরকমই অনুভূতি হচ্ছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। চলো। ওরে বাবা, থ্যাংক ইউ। যাবে, ওয়েট, সব কিছুর জন্যই তো সময় লাগে। কল্যাণী পার্কে এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। কি অসাধারণ লাগছে। এইবার শুরু হলো আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা। ভীষণ আনন্দ পেলাম। আর বন্ধুরা, জানো তো, আমাদের ইউটিউব পরিবারের সাথে আজকে পিকনিক। আমরা সবাই ইউটিউবার।
হতে পারে এখন আমরা নতুন, ছোট ছোট ফ্যামিলি আমাদের, কিন্তু তোমরা পাশে থাকলে, তোমাদের ভালোবাসা আমাদের সঙ্গে থাকলে আমরাও একদিন এগিয়ে যেতে পারবো অনেক দূর। তাই তো চলো তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যে বুকে যাচ্ছ বাবু কই কার সাথে আচ্ছা শোনো, কেউ পাস করাবে না, ওই যে বলে চলে না, তুমি তোমার মতো তুমি যাবে, আগে পিছে না, চলো। না আমি আসতে পারছি তো ওই জন্যই বলছি ওকে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, চলো। চলো যা হবে হবে অত ভেবে লাভ নেই ওকে, কেউ ইয়ে করছে না, ওটা নিয়ে অত চাপ নেই। প্রাইস কি দেবে দেখো না, আমি যে যত নম্বরে যাবে সে তত বেশি আমি পাবে হ্যাঁ। বসো বসো আমি 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 ও মা তুই কি ভাই আর একটা আমি ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে উঁচু করে ক্যামেরা ক্যাপ করো বুঝি, দেখবা আসো অন আছে যে ফার্স্ট হবে সে অনেকগুলো হামি পাবে। সবাই মিলে আমি কবে ইয়াকে ইয়া কি সবাই এটা ভিডিও করে নিতে পারবে ওর বরের বারণ ওই তো যে লাস্ট হবে সে সবার মানে ও বাবা হাঁপিয়ে গেছি ওর পিতাই খেলতে চাইছে না ওর পিতাই ফার্স্ট হবে দাঁড়া ওই ছেলে মেয়ে পাস করবে। আওয়াজটা শোনা যাবে আওয়াজ শোনা যাচ্ছে না আপনি তিনটে পাবেন, তিনটে হবে। আমি কোন দুটো এই দুটো হ্যাঁ এটা আওয়াজটা বেশি। বলে দিলাম ওল কিন্তু বেশি চিটি বা হাঁটবে ইয়া ইয়া চারটে পাবে। হ্যাঁ ঠিক আছে এটা আমি উল্টো দিকে দাঁড়িয়ে গেছি, না তো বলে ওর পিতাই ফার্স্ট হবে আমি বলছি কেউ কি পিছন দিক থেকে এসে বসবে না দুজনে ভালো লাগে তো না সবাই মিলে এবার সবাই মিলে গিয়ে ওনাকে হামি সবাই দাও। মিলে দিয়ে হামি খাবে সবাই মিলে হামি খাও, সবাই মিলে হিয়াকে চারটে মুকুলি। দেখো বন্ধুরা দেখো, আমি সবার জন্য সারপ্রাইজ গিফট এনেছি, তোমরা এই গিফটগুলো নিয়ে আমাকে উদ্ধার করো, আমার ব্যাগটা হালকা করো। ফার্স্ট ওর পিতা তো ফার্স্ট বনানি দিদি ভাই, বনানি দিদি ভাই নিন। থ্যাংক ইউ আমাদের নেওয়া হয়ে গেছে হ্যাঁ, ফার্স্ট গিফট সেকেন্ড অর্পিতা দি আসুন। আশা বাচ্চা আসামের চা, থার্ড অগ্রগতি অগ্রগতি দি আসুন। নাও নিয়ে আমাকে ফেরত দেবে সেটা অন্য ব্যাপার, হাতে নাও। হ্যাঁ অর্পিতা, আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে মুকুলিকা দি। কি ধরনের নেক্সট হচ্ছে কেকা। কেকা ওকে ছাড়বো না বুঝছেন। যে ফার্স্ট হয়েছে তার দুটো আচ্ছা যে ফার্স্ট হচ্ছে তার দুটো, দুটো যে ফার্স্ট হয়েছে তার দুটো গিফট এবার দিন। এইটাই দরকার তোমার আমার থেকে কেড়ে নিয়েছে তোমার এটাই দরকার এটাই দরকার দুটো আচ্ছা নে আমার ফোনটা নিয়ে ওখানে একভাবে ঘোরা কিন্তু অনেকদিন জল নিতে বলে, একটু জল নেই, ছবি তুলি। তুলে দিতে এখনো পর্যন্ত ফটো তোলা হয়নি গাছে গাছে তুলতে আছে এই হ্যাঁ 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 ওই গাছের ডালে বসে ফটো তুলতে ওটাই তো মেন বলো ফটো তুলো আর দাও সবাই গাছে উঠে বসে আছে, একটা হনুমান উঠছে এখানে। এই
হনুমান কলা খাবি, জয়নগরের মোয়া খাবি। আর ওই যে আর দেখুন শ্যাওড়া গাছে পা দুলিয়ে থাকে, পা দুলাচ্ছে, শ্যাওড়া গাছে পেটনি পা দুলাচ্ছে। ওইরকমই লাগছে, সেটাই তো বলছি। উপরে থাকে কি কি ভূত, চিরিং ভূত, ডাকিনী যোগিনী। কাদের নিয়ে ঘর করছে এরা, বুঝতে পারছে? আর পিরিং বুটকে দেখবেন আপনারা, এক্ষুনি যান পিরিং বুটকে দেখুন, ওদিক থেকে আসবে। কাদের নিয়ে সংসার করছে দাদারা সব। এবার পিরিং বুট দেখবেন যাবে, ওই যে আসছে, এইবার গাছটা ভেঙে পড়বে। পিরিং বুট, পিরিং ভূত। হাই বন্ধুরা দেখো, আমি পিরিং বুট, আমি ওপরে উঠছি। আপনি কি এই ভয়েসগুলোই দেবেন? দেখো দেখো করে গেল বাপ্পা, এই সেরেছে, এই সেরেছে বলেন। বন্ধুরা দেখো, পিরিং বুট উঠেছে গাছে। আমরা কিন্তু খুব ভয়ে আছি। আমি ওইদিকে যেতে পারছি, যা কেউ শাকচুনি বসে আছে পা দুলিয়ে। আর এদিকে ইয়ে কি, এটাকে কপি ভূত, মামদভূত, মামদভূত। ভূত হয়ে যাবো। হ্যাঁ, কার মদকে খাবো, এদিকে বহুদিন মানুষের রক্ত খাইনি, মানুষের মাংস খাবো, আয় আয়। মানুষের পাঙ্গড়া খাবো, দেখো সব ঘিরে আমি দেশ। বন্ধুরা দেখো, ইডিম্বা আসছে আমাদের মধ্যে, বন্ধুরা ইডিম্বা আসছে। দাদাকে এই ভয়েসটা দিয়ে দেবেন নাকি আপনি? ইডিম্বা চলে এসছে, ও মাগু চো না মলা গু। এই হিড়িম্বার জন্য আমি এখানে রয়ে গেছি। যদি এই সিনটা দেখে আমাকে খেয়ে নেবে। ও ওইটা চড়তে গিয়ে পায়ে লেগেছে, পা গুলো সামনের দিকে করে খেলতে হয় তো, পা দুটো ছড়িয়ে দিতে হয় সামনে। এই দা বাবা হাতে খুঁজছিলে, এই যে স্লিপ চড়বি, স্লিপ চড়বি, বসে যা। তোমাদের যাও মা, তুমি দেখো কি লাগে, ওটা বসান না, কিসের দাঁড়ানো? হ্যাঁ কে চপ্পলে ধুলো, ও ঠিক আছে। ওটা দাও না, দিদিটা বসার দোল না। বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো, আমাদের সিম্পল বাপ্পারা এখন সিম্পল কাজ করছে, অসাধারণ কাজ করছে। ও মাই গড, কিউট লাগছে। কি সাবু। এই প্রত্যেকবারই এটা 25শে ডিসেম্বরটা ফিক্স থাক, তাই না? হ্যাঁ প্রত্যেকবারের জন্য এই দিনটা ফিক্স থাক। হ্যাঁ হ্যাঁ একদম। বসে যাও, যেখানে বসে যাও, দিদির কাছে বসে যাও, বলছি ওখানে বসে 25শে ডিসেম্বর আবার হবে। হ্যাঁ ওখানে বসে যাও। আমরা আছি। হ্যাঁ সামনেটাই বসো, বসো। হ্যাঁ জামাটা গুটিয়ে নাও, জামাটা গুটিয়ে। আমাদের আজকে লাঞ্চের মেনু, হ্যাঁ দেরাদুন রাইসের গরম ধোয়া ওটা ভাত, ওপরে একটু ঘি ছড়ানো হালকা করে, সাথে লবণ, একটা কাঁচা লঙ্কা, তারপরে সোনামুগ ডাল শীতকালীন সবজি দিয়ে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার মধ্যে পুদিনা পাতা, বাদাম এগুলো, তারপরে রয়েছে আলু ফুলকপির রসা, তারপরে কাতলা মাছের ঝোল, তারপরে মাটন কারি, চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, পাঁপড় এবং ধন্যবাদ। আমার বাড়ির সামনে সব রকম দোকান আছে, বিরিয়ানির দোকান, পিৎজা, বার্গার, বিভিন্ন রকম স্ন্যাক্স। বাহ, ঘরে প্রচন্ড গন্ধ, আমার বেডরুমে সব সময় তোমার কাবাবের গন্ধ, কারণ বেডরুমের সামনাসামনি পেট ভরে যায় গন্ধেই। হ্যাঁ খাওয়া যায় না গো। যে গেস্ট আসবে জানবে না যে কাবাবের দোকান, সে ভাববে আমি এসেছি, আর সঙ্গে সঙ্গে কাবাব ভাজতে শুরু করে দিয়েছে। তাই বললাম ও সব থেকে, মানে ও সব থেকে কম টাইমে একটু ভিডিওটা
গরম গরম ধোঁয়া ওটা ভাত। কি গো? কি হয়েছে? এই যে আমাদের এখন ভাত দেওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শুরু দুপুরবেলা। আচ্ছা বাপ্পারা বলেছে মটন আছে, হ্যাঁ মটনটা দেখে নেবে। আরে হাতখানা দেখি। বলেছে ভিডিওতে বলেছে। না লাস্ট আর লাগবে না, আমি হাত ধুয়ে এসেছি। কি বলে আমার এটা না লাস্ট ইয়ে হয়েছে আর কি তোমার, এটার নাম কি বলে, চিকেনই গেছে না মিষ্টি সোনামা খেতে থাকো খেতে থাকো। না না দাঁড়া, আমি এখন খেয়ে নেবো। এখনো খাইনি। কার ব্লগ দেখবে? বাবু কেমন লাগছে তুমি বলো? ও সুন্দরী কেমন লাগছে? এই দেখ বনুকে সবাই সুন্দরী বলছে আমার। ও মিষ্টি ভাতগুলো ফিনিশ। খুলে সব ব্যাগে রেখে দিল। ওই একটা বন্ধু পেয়েছে না, ফুলবাগানটা বন্ধ হয়ে যাবে দিদি ভাই, তুমি নাও। বাপ্পাদার তো ভিডিও করতে পারছে না, তাই আমি ভিডিও করছি। বন্ধুরা দেখো দেখো বাপ্পাদের কিরম করে খাচ্ছে, কিরাম করে খাচ্ছে। মুকুলিকাদি বন্ধুরা দেখো বাপ্পাদের কিরম করে খাচ্ছে। দেখো বন্ধুরা, ডাল একদিকে গড়িয়ে যাচ্ছে, আলু ভাজা নরম হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, এবার গরম গরম ডাল এই যে খাবারের রিভিউ, হোটেল রিভিউ, এইগুলোর জন্যই আমি অ্যাকচুয়ালি চ্যানেলটা খুলেছিলাম। যে আমি যখন ঘুরতে যাবো থাইল্যান্ড, তখন আমাদের অনেকগুলো হোটেল বুক করা ছিল, এখানে ওখানে সেখানে। তো আমি ভাবলাম যে এত হোটেল বুক করছি, আমি যদি একটু একটা চ্যানেল খুলি আর যে ওখানে গিয়ে দেখায় আমি ইউটিউব করি, তাহলে আমি সার্ভিসটা ভালো পাবো। সেই জন্য আমি চ্যানেলটা খুলেছিলাম। পেয়েছিলাম আচ্ছা এক জায়গায় করিয়ে সুপিরিয়র রুমের বদলে সেখানে কটেজ দিয়ে দিয়েছিল আমাকে, পিস লেগুনাকে। আচ্ছা, তো এখনও অনেক জায়গায় গিয়ে ওরম ইয়ে করলে, ওই জন্যই চ্যানেলটা খোলা। ওই জন্যই খুলে দিলাম একটা। বাপ্পাদার চ্যানেলের ইতিহাস জানতে পারলাম। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি খেয়ে আসো, আমরা ফুলবাগান দেখব। নাহলে আমাদের ফুলবাগান মিস হয়ে যাবে। ঢোকো 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 ঢোকো, চলো বন্ধুরা দেখো, তোমরা ফুলবাগান দেখো, আমরা খাই। হ্যাঁ হ্যাঁ ধীরে এসো। আশা করি তোমরা খুব এনজয় করছো, আমিও খুব এনজয় করছি। চলো এবার ফুলবাগানে যাওয়া যাক। ফুলবাগানের টাইমটা দেখো, পরিদর্শনের সময় 2:30 থেকে 4:30। আমাদের প্রায় 3টে ক্রস করে গেছে, আর দেরি করলে হয়তো ফুলবাগানটাই দেখতে পারবো না। আর কল্যাণী পিকনিক গার্ডেনটা বিশাল এরিয়া নিয়ে অনেকটা ঘোরার জায়গা আছে। তোমরা চাইলে এখানে চলেই আসতে পারো। পিকনিক নাই বা করলে ফ্যামিলি নিয়ে খাবার নিয়ে চলে আসো, একটু আউটিং হবে আর একটু ভালো লাগবে, একটু প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে পারবে। দেখো সমস্ত ফুলবাগানটা যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো। আর এখন যারা ফুলবাগান রক্ষণাবেক্ষণেতে আছেন তারা বললেন এখনও অবধি পুরো সব গাছে ফুল ফোটেনি। বন্ধুরা মনে হচ্ছে জানুয়ারির 10 তারিখের পরে সমস্ত গাছে ফুল এসে যাবে। কেন এইভাবে বললাম? কারণ গাছগুলোকে দেখেই মনে হলো আর মাত্র কদিন বাদেই ফুলে ফুলে ভরে উঠবে। তখন কিন্তু এই বাগানটা বা এই পিকনিক গার্ডেনটা আরও সৌন্দর্য হয়ে উঠবে। আর এই গাছটা দেখো, এটা বললো 20 গাছ, কোনো মেডিসিন টেডিসিন তৈরি হয় বোধহয়। কত রকমের গাছ। আর ওই গাছটা দেখো কি মোটা, দেখো দিদিভাই ওই গাছটা দেখো কি মোটা, মানে 5-6 জন লাগবে ওটাকে গোল করতে। এই যে সামনের গাছটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ মোটা। তবে নাকচাপা গাছটা আমি কিন্তু প্রথম দেখলাম, তাই না? তুমি দেখেছো আগে? নাকচাপা দেখেছি, আমার মনে হচ্ছে আমার গেছিলাম ফুল সহ দেখেছিলাম মনে হচ্ছে। নাকচাপা গাছটা তো দেখলাম, এবার দেখো হঠাৎ করে চোখে পড়লো নৌকাটা। কি
কি সুন্দর গাছ দিয়ে কাটিং করা, মন ভরে গেল দেখে। রিয়া রানী ফরফরানি হরিণ ভাজা খায়। আচ্ছা দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমাদের পিকনিক শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, আবার পরের বছর দেখা হবে। টাটা। রিয়া রানী ফরফরানি ফড়িং ভাজা খায়। একটা ফড়িং কম হলে নাকে কানে কি কান্না কানে। বলো 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 বলো। রিয়া রানী ফরফরানি হাতের জন্য মুখ দেখা যাচ্ছে না। এই আমার একটা ইয়ে করে দাও না গো। চলো চলো চলো। টয়লেটের সামনে দিদি ভাই। আচ্ছা তুই এটা বাড়িতে গিয়ে আজকে কাচবি কিন্তু ইজি দিয়ে ধুবি। একদল দেখতে যাচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে ওখানে। হ্যাঁ কি ভাঙছি কি ভাঙলি ওটা দিয়ে? তোমার মেয়েকে বলছি আমার সাথে চ আমাদের বাড়িতে।